আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, আমি পারবো না। মুসলিম বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস, আদম আলাইহিস সালাম বলবেন না না, পারবো না, পারবো না। আমি আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা নিষেধকে অমান্য করেছি, গন্ধম ফল খাইছি। যাও যাও সন্তানেরা, তোমরা যাও, শরীয়তের সর্বপ্রথম নবী নূহ নবীর কাছে চলে যাও, আমি আদম পারবো না। আমরা সেদিন হাসরের মাঠে ওই ভয়াবহ অবস্থার দিনে সবাই চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে বলবো, ওগো শরীয়তের প্রথম নবী নূহ আলাইহিস সালাম, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন না। আল্লাহ যেন আজকে আমাদের জন্য বিচারের কাজটা শুরু করে দেয়, হয় জাহান্নাম না হয় জান্নাত, যে কোনো একটা হবে তো, কিন্তু আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে না রেখে আল্লাহ যেন আমাদের হিসাবগুলো নেওয়া শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবে, না না না, আমিও পারবো না, কারণ সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাচ্ছিল বন্যার মধ্যে। আমি সে আল্লাহকে কিছু বলি নাই, কিন্তু আমার সন্তান কেনান যখন পানিতে ডুবতেছিল তখন আমি আল্লাহকে আমার সন্তান সম্পর্কে বলেছিলাম, আল্লাহ যদি আমারে বলে নূরে সমস্ত উম্মত তোমার ধ্বংস হয়ে গেল বন্যার মধ্যে, তুমি আমার কাছে সাহায্য চাইলে না, সুপারিশ করলে না, তোমার সন্তানের জন্য তুমি সুপারিশ করেছিলে, পারবো না, পারবো না, নাফসি নাফসি, তোমরা আজকে চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সেদিন আমরা সবাই চলে যাব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ তো আপনাকে খলিল উপাধি দিয়েছিল, আল্লাহ আপনাকে বন্ধু বলে ডেকেছে, আজকে একটু আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদের বিচারের কাজ শুরু করে দেয়। ইব্রাহিম বলবে, না না না, আমি ইব্রাহিম পারবো না, কারণ আমি ইব্রাহিম আমার স্ত্রীকে বোন বলেছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম জীবনে 3টা মিথ্যা কথা বলেছি রে, আমি পারবো না। আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, খলিলে তোমাকে আমি খলিল উপাধি দিলাম, আর তুমি কেমনে 3টা মিথ্যা কথা বলতে পারলে? আসলে 3টা মিথ্যা কথা ছিল না, সেইটা ছিল মিথ্যা কথার নামে সত্য কথা। কারণ মুসলমানদের জন্য আল্লাহ জাল্লা শানু মিথ্যা কথা হারাম করেছে, কিন্তু একই শব্দের 2টা অর্থ হইলে যেই কথা বললে বাঁচা যাবে সেই কথা বলা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা বলার সময় নাই, শুধুমাত্র বুঝাইতে চাই হাসরের মাঠটা কেমন হয়ে যাবে। সেই দিন আমরা সবাই চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, পারবো না, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে একই কথা বলবো, আপনি আমাদের জন্য সুপারিশ